আসসালামু আলাইকুম, আমি সাকিব পাটোয়ারি জি হোস্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে হাউ টু অ্যাড কাস্টম ডোমেইন ইন ব্লগার, অর্থাৎ কিভাবে আমরা একটি ডোমেইন ব্লগারে অ্যাড করতে পারি। সাধারণত ব্লগারে যখন আমরা একটি ওয়েবসাইট তৈরি করি তখন ব্লগার আমাদেরকে একটি সাবডোমেইন ক্রিয়েট করে দেয়, বাট আমরা চাইলে কিন্তু এই সাবডোমেইনের পরিবর্তে আমরা নিজেরা একটি ডোমেইন কিনে ব্লগারে অ্যাড করতে পারি। তো ডোমেইন অ্যাড করার জন্য আমি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। জি হোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেইন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ghostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন। আমি অলরেডি ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে আমি টাইপ করছি ব্লগার লিখে, তারপরে ব্লগারের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটিতে ভিজিট করার পর আমাকে সরাসরি ব্লগারের অ্যাডমিন প্যানেলে নিয়ে এসেছে, কারণ আমার আগে থেকেই লগ ইন করা ছিল। আপনাদের হয়তো লগ ইন করা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা সাইন ইন করে নেবেন। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটি দেখি, আমাদের ওয়েবসাইটটি হচ্ছে ghostblog.blogspot.com। আমরা চাচ্ছি আমাদের ডোমেইনটি হবে bpshostbd.com। আমি অলরেডি bpshostbd.com নামে একটি ডোমেইন কিনে রেখেছি। আমি সেই ডোমেইনটি হচ্ছে আজকে ব্লগারে অ্যাড করব। অ্যাডমিন প্যানেলে আসার পর আমরা সেটিংস একটি আইকন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। তারপরে একটু স্ক্রল ডাউন করার পরে আমরা কাস্টম ডোমেইন একটি অপশন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। এখানে আমাদের ডোমেইনটি লিখতে হবে। অবশ্যই মনে রাখবেন, ডোমেইন লেখার আগে আমরা www. এটা ব্যবহার করব, তারপরে আমাদের ডোমেইনটি লিখব। তারপরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটি এরর দেখাচ্ছে। এররে এখানে বলতেছে আমাদেরকে দুইটি সিনেম অ্যাড করতে হবে আমাদের ডোমেইনে। সিনেম অ্যাড করার জন্য আমরা ডোমেইনের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। আমার ডোমেইনটি যেহেতু ghostbd.com থেকে কেনা, সেক্ষেত্রে আমি ghostbd.com এর ওয়েবসাইটে চলে যাব। তারপরে এখানে একটি অপশন দেখতে পাবো ক্লায়েন্ট লগ ইন। তারপরে আবারও লগ ইনে ক্লিক করব। এখানে লগ ইন ডিটেলস দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। আপনার যদি কোনো কাস্টম ডোমেইন না থাকে, অর্থাৎ আপনি যদি কোনো ডোমেইন কিনে না থাকেন, সেক্ষেত্রে আপনি ghostbd.com এর ওয়েবসাইটটিতে এসে খুবই কম মূল্যে আপনার ডিজায়ার্ড ডোমেইনটি কিনতে পারেন। আমি অলরেডি অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিয়েছি। এখন আমি ডোমেইনসে ক্লিক করব। তারপরে আমি যেই ডোমেইনের এগেনস্টে সিনেম অ্যাড করতে চাচ্ছি, সেই ডোমেইনের পাশে একটি সেটিংস আইকন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। তারপরে আমরা ম্যানেজ ডোমেইন একটি অপশন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। এই পেজে আসার পরে আমরা নেম সার্ভার একটি অপশন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। তারপরে এখানে আমরা দুইটি অপশন দেখতে পাবো, একটি হচ্ছে ডিফল্ট নেম সার্ভার আর একটা হচ্ছে কাস্টম নেম সার্ভার্স। অবশ্যই মনে রাখবেন, ব্লগারে কাস্টম ডোমেইন অ্যাড করার জন্য আমাদের ডোমেইনের ডিফল্ট নেম সার্ভার্স আপডেট করে নিতে হবে। ডিফল্ট নেম সার্ভার্সে আপডেট করার জন্য আমরা প্রথম অপশনটি চুজ করব, ইউজ ডিফল্ট নেম সার্ভার্স। এটি চুজ করার পরে আমরা চেঞ্জ নেম সার্ভার্সে ক্লিক করব। আমাদের অলরেডি ডিফল্ট নেম সার্ভারে আপডেট করা আছে, এজন্য আমাদের চেঞ্জ হচ্ছে না। আপনারা ডিফল্ট নেম সার্ভারে আপডেট করে নেবেন। তারপরে আমরা ডিএনএস ম্যানেজমেন্টে ক্লিক করব। এখানে আমাদের সিনেম রেকর্ডগুলো দিতে হবে। প্রথমে আমরা রেকর্ড টাইপ থেকে সিনেমটি চুজ করে নেব। তারপরে এখান থেকে আমরা ব্লগের সিনেমটি কপি করব। এটা আমরা এখানে হোস্ট নেমে পেস্ট করে দিব। তারপরে এখান থেকে আমরা ডেস্টিনেশনটি কপি করে নিচ্ছি। এটা আমরা অ্যাড্রেসে পেস্ট করে দিব। দেন সেভ চেঞ্জেস। আমাদের প্রথম সিনেম রেকর্ডটি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা দ্বিতীয় সিনেমটি অ্যাড করব। এখান থেকে আমরা আবারও নেমটি কপি করে নিচ্ছি। এটা এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর রেকর্ড টাইপ সিনেম। তারপরে আমরা ডেস্টিনেশনটা আবারও কপি করে নিব। তারপরে অ্যাড্রেসে পেস্ট করে দিব। আবারও সেভ চেঞ্জেসে ক্লিক করব। আমাদের দুটি সিনেম রেকর্ডই অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে। আমরা সাপোর্ট পেজ লিংক একটি অপশন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। এই পেজটিতে আসার পরে আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, তাহলে স্টেপ 3-তে আমরা 4টি আইপি অ্যাড্রেস দেখতে পাবো। আমরা এই 4টি আইপি অ্যাড্রেসকেও এই রেকর্ডসে অ্যাড করতে হবে। সেজন্য আমি প্রথম আইপি অ্যাড্রেসটি কপি করে নিচ্ছি। তারপরে এখানে এসে আমরা জাস্ট একটা @ দিয়ে দিচ্ছি। এই আইপি অ্যাড্রেসগুলো হবে এ রেকর্ড, সেক্ষেত্রে এ রেকর্ডটা আমরা এখান থেকে চুজ করে নিচ্ছি।
দেন এখানে ডেস্টিনেশনে আমরা আইপি অ্যাড্রেসটি পেস্ট করে দিচ্ছি, তারপরে সেভ চেঞ্জেসে ক্লিক করব। আমাদের প্রথম এই রেকর্ডটা সেট হয়ে গিয়েছে। এখন আমরা সেম ভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আইপি অ্যাড্রেসটিও অ্যাড করে নিব। আমাদের 4টি আইপি অ্যাড্রেসই সেট করা হয়ে গিয়েছে। আপনারাও সেম ভাবে আপনাদের আইপি অ্যাড্রেস এবং সিনেমগুলো অ্যাড করে নেবেন। এখন আমরা ব্লগারের অ্যাডমিন প্যানেলে চলে যাব এবং এখানে সেভে ক্লিক করব। আমাদের ডোমেইনটি সাকসেসফুলি ব্লগারে অ্যাড হয়ে গিয়েছে। এখন চাইলে আমাদের ডোমেইনে ভিজিট করতে পারি। ব্রাউজারে আমাদের ডোমেইনটি টাইপ করে এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে ভিজিট করা যাচ্ছে না। এর কারণ হচ্ছে আমাদের ডোমেইনটি রিডিরেক্ট করা নেই। রিডিরেক্ট করার জন্য আমরা ব্লগারের অ্যাডমিন প্যানেলে চলে যাব। এখানে এসে আমরা রিডিরেক্ট ডোমেইন এই অপশনটি এনাবল করে দেব। তারপরে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি HTTPS অ্যাভেবিলিটি, অর্থাৎ HTTPS এ রিডিরেক্ট করবে কিনা আমরা এটাও এনাবল করে দেব। আমাদের ব্লগার ওয়েবসাইটটিতে কাস্টম ডোমেন সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে এই পর্যায়ে, বাট আমাদের সাইটটা এই মুহূর্তে লাইভে আসবে না। আমাদের সাইটটা লাইভে আসতে হয়তো 2-3 ঘন্টা বা 24 ঘন্টা বা 72 আওয়ার্স পর্যন্ত সময় নিতে পারে। এটার কারণ হচ্ছে DNS বা নেম সার্ভার প্রপাগেট হতে আপ টু 72 আওয়ার্স পর্যন্ত সময় নিয়ে থাকে। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে এই পর্যন্ত। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর আমাদের ওয়েবসাইটটি লাইভে চলে এসেছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।